হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে বানাতে চলেছি ড্রাই চিলি চিকেন। তোমরা যেহেতু আমার রান্না খুবই ভালোবাসো দেখতে আর খুবই ভালো ফিডব্যাক দাও, তাই আমি প্রতি সপ্তাহে বারে বারে ছুটে যাই রান্না করবার জন্য। আজকে সুস্মিতা বাড়িতে নেই, তাই আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বোন লাভলি। তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নাঘরে যাই আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চিকেন নিয়েছি 700 গ্রাম মতো। এখানে সমস্ত রকমের সস নিয়েছি। এখানে সমস্ত রকমের স্পাইসেস আর হার্বস রয়েছে। এখানে আছে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, অনিয়ন লিভস, নর্মাল অনিয়ন পেস্ট। এখানে রয়েছে ডিম, টমেটো সস, কর্নফ্লাওয়ার, চিনি, নুন, জিঞ্জার গার্লিক পেস্ট। সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি দিয়ে আমার রান্নাটা আজকে হবে। এবার আমি তোমাদেরকে প্রসিডিওরটা দেখাই। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতন একটু চিনি, 1 চামচ নুন, স্বাদ মতন একটু ব্ল্যাক পেপার দিয়ে, 1 চামচ ভিনিগার। এর মধ্যে দিয়ে দেবো একটা ফাটিয়ে নেওয়া ডিম। ওপর থেকে ছড়িয়ে দেবো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এবার পুরোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যায়, তাতে কি হয় ভালো করে বাইন্ডিংটা আসে না। ওই জন্য প্রথমে 2 চামচ দিয়েছিলাম, এখন আমি আরো 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করব। ম্যারিনেশন আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পুরোটা নিয়ে রাখবো ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য। পরিমাণ মতো তেল নিয়েছি, আর যেরকম বলেছিলাম 1 ঘন্টা রাখার জন্য ফ্রিজে, 1 ঘন্টা রাখাও হয়ে গেছে, ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে শ্যালো ফ্রাই করে নেবো। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। তো আমার চিকেন শ্যালো ফ্রাই হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তুলে নেব। সমস্ত চিকেনগুলো আমার শ্যালো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তৈরি করব চিলি চিকেনের গ্রেভি। এখানে রয়েছে 7-8টা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি, দিয়ে দেবো তেলের মধ্যে। এবার দেবো 1 টেবিল স্পুন আদা, দেবো 1 টেবিল স্পুন রসুন বাটা। এবার পুরো এই মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নেব। যে অনিয়নের ফ্লেক্সগুলো কেটে রেখেছিলাম, এবার সেগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে। এবার আমি অ্যাড করব রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, অনিয়ন লিভস। এবার সবটাকে ভালো করে মিক্স করতে হবে। গ্যাসটা যে ফ্লেমটা একদম কম থাকবে। এখন আমি ইউজ করব 5 টেবিল স্পুন টমেটো সস। এবার আমি দেবো এর মধ্যে 1 চামচ ভিনিগার। এবার অ্যাড করব 1 চামচ গ্রিন চিলি সস, ইউজ করব 1 চামচ রেড চিলি সস, 1 চামচ সোয়া সস, 1 চামচ চিনি ইউজ করব একটু কালার আর অল্প টেস্টের জন্য। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন ইউজ করতে পারো। পরিমাণ মতো ব্ল্যাক পেপার ইউজ করলাম, অল্প একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম, অল্প একটু অরিগানো ইউজ করলাম, 1/2 টেবিল স্পুন মতন গরম মশলা ইউজ করলাম, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার এই পুরো মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেম একদমই মিডিয়াম থাকবে। গ্রেভিটা সুন্দর হয়ে এসছে। এর মধ্যে অ্যাড করব অল্প করে গরম জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি থিকনেসটা আনবার জন্য। বেশি গ্রেভি করবো না এই কারণে, কারণ আমার চিলি চিকেনটা হবে ড্রাই। গ্রেভি আমার রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প করে চিকেনগুলোকে আমি এর মধ্যে অ্যাড করব। এবার পুরোটাকে ভালো করে মিক্স করতে হবে। সুন্দর করে মিক্স করে নিলাম। কালারটাও দেখতে পাচ্ছ অপূর্ব এসছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে একটু কভার করে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আর এদিকে আমার চিলি চিকেনও রেডি। এবার একটা প্লেটে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে নেবো। চিলি চিকেন তো আমার রেডি। দেখতেও যত সুন্দর হয়েছে, আশা করি খেতেও ততটাই সুন্দর হয়েছে। এবার কেমন হয়েছে খেতে সেটা সুস্মিতা বাড়ি আসার পর রিভিউ নিয়েই জানতে পারবো। বলছি সারা বিকেল ধরে তো রান্না করলাম, এবার একটু টেস্ট করে বল কেমন হয়েছে। দেখছি। অ্যাকচুয়ালি ভালো হয়েছে না বার খাইয়ে ভালো বলছিস? না, পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। মানে ও বানিয়েছে বলে নয়, বা আমাকে ক্যামেরার সামনে বসিয়েছে বলেও নয়, এটা অ্যাকচুয়ালি খেতে ভালো হয়েছে। তোমরা অবশ্যই এই প্রসেসটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমার বিশ্বাস যে তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি তোমরা রেসিপিটা বাড়িতে বানাও তাহলে অবশ্যই আমাদেরকে ছবি তুলে পাঠিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।